ক্লাস 10 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট এর যে টেস্ট এক্সামিনেশনের মডেল সেটগুলি রয়েছে সেখানের মডেল সেট 9 এর সমাধান নিয়ে আলোচনা করব। আর এটি রয়েছে 356 পেজে। আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন সেকশন এতে প্রোসপার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে আবার রানওয়ে কাইট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দ্য ওয়েদার ইন দ্য আইল্যান্ড বিকেম ফাইন ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সামার। গ্রীষ্মকালে আবহাওয়াটা সুন্দর থাকে ওই দ্বীপে। দ্য বয় শোড ক্লড হাউ টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে মেক কাইটস। ঘুড়িগুলো কীভাবে তৈরি করতে হয় মেনল্যান্ডের একটা ছেলে ক্লডকে দেখিয়েছিল। এরপর রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কোম্পানি ডেকোরেটেড দ্য রেড কাইট উইথ স্টার্স মেড অফ ড্যাশ, অ্যান্সারটা হবে থিন স্ট্রিপস অফ স্পার্কলিং ম্যাটেরিয়াল। চকচকে কোনো ধাতু দিয়ে তৈরি করেছিল। এরপরে রয়েছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হ্যাড ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ওয়ান কাইট। এরপরে দ্য ন্যারেটর ব্রট দ্য কাইট ফ্রম ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে হাউস, বাড়ির মধ্য থেকে নিয়ে এসেছিল। এরপরে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একে রয়েছে লাস্ট সামার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড দ্য হবি অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ফ্লাইং কাইটস। তো যেখানে রয়েছে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইট, এই যে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তো এটাকেই এখানে সাজিয়ে লিখতে হবে, তো লেখা হলো ফ্লাইং কাইটস। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড উড প্লে লাইক দ্য ড্যাশ, অ্যান্সারটা এখানে রয়েছে শিপ রিক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। এরপর রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কোম্পানি লিভড ইন ড্যাশ, ন্যারেটর এবং তার সঙ্গী বাস করতো কোথায়, অ্যান্সারটা হচ্ছে বিগ হাফ মুন লাইট হাউস। এরপরে সিয়ের দাগে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য ন্যারেটর নিউ ভেরি ওয়েল হোয়াই হি ফেল ওভার দ্য রক্স, তো ন্যারেটর খুব ভালোভাবে বুঝতে পেরেছিল বা জানতো কীভাবে সে ওই পাথরের উপরে পড়ে গিয়েছিল, এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে দ্য কাইট ওয়াজ রিপড অ্যাজ হি ট্রিপড, তো রিপ্ট মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া, তো ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল যখন হচ্ছে সে হোঁচট খেয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন দ্য স্নেল থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ফল, স্নেল পড়ে যাওয়ার ভয় পায় না। দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, অ্যান্সারটা হচ্ছে আনহার্মফুলি। এরপরে তিনের দাগে রয়েছে হোয়েন দেয়ার ইজ স্টর্ম দ্য স্নেল ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে হাইডস উইথ ইন হিজ হাউস, তার বাড়িতে সে লুকিয়ে যায় ঝড়ের সময়। দ্য স্নেল কনসিলস উইথ ইন হিজ হাউস হোয়েন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এ ডেঞ্জার ইজ লাইকলি টু হ্যাপেন, এটা হচ্ছে সি এর দাগ। এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সে রয়েছে হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় স্নেল কী করে। অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার দ্য স্নেল হাইডস ইন ইটস হাউস, নিজের বাড়ির মধ্যে ঢুকে যায়, তো এখানে অবলিক দিয়ে সেল করা যেতে পারে, হাউসের জায়গায় সেলটাও করা যেতে পারে। এরপরে রয়েছে হাউ ডাজ দ্য স্নেল স্টিক টু ইটস প্লেস, কীভাবে স্নেল তার জায়গায় আটকে থাকে, অ্যান্সারটা হচ্ছে দ্য স্নেল স্টিক্স ক্লোজলি টু ইটস প্লেস উইথআউট এনি ফিয়ার অফ ফল, পড়ে যাওয়ার কোনো ভয় পায় না, এতটাই দৃঢ়ভাবে সে আটকে থাকে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। উই নিউ ইট উড রেন, আমরা জানতাম বৃষ্টি হবে। লাইক ইট ডাজ এভরি ইয়ার, যেমন প্রতি বছর হয়। বাট নো ওয়ান থট ইট উড গেট দিস ব্যাড, কিন্তু কেউ ভাবেনি বৃষ্টি এতটা খারাপভাবে হবে। সি টেলস টাইম বাই ফোন ফ্রম এ রিলেটিভস হাউস, তিনি টাইমকে বলেছিলেন, এটা হয়তো কোনো নিউজ পেপারের কথা বলা হয়েছে, এই টাইম কথাটা যেটা ক্যাপিটাল লেটারে দেওয়া রয়েছে। তো বলছে তিনি টাইমকে এক আত্মীয়র বাড়ি থেকে ফোনে বলেছিলেন। ইফ উই ওয়ার নট ইভাকুয়েটেড উই উড হ্যাভ বিন স্ট্যান্ডেড, যদি আমাদের সরিয়ে না নেওয়া হতো তাহলে আমরা আটকে পড়তাম।
মোর দ্যান 1 মিলিয়ন পিপল, 1 মিলিয়ন মানুষেরও বেশি, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, মানে 10 লক্ষ মানুষেরও বেশি, লাইক দিস ইয়াং মাদার, এই তরুণী মায়ের মতো, ওয়ার ডিসপ্লেসড, বাস্তুচ্যুত হয়েছিল, বাই দ্য ডিভাস্টেটিং ফ্লাডস দ্যাট সুইপড অ্যাক্রস দ্য স্টেট ইন আর্লি আগস্ট। আর যেটা যেটা আগস্টের শুরুতেই রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা নিয়ে এসেছিল। অ্যাট লিস্ট 445 হ্যাভ ডাইড, কমপক্ষে 445 জন মারা গেছে। মোস্টলি ডিউ টু ফলিং ডেব্রিজ, বেশিরভাগটাই হচ্ছে ধ্বংসস্তূপে চাপা পড়ে। কোল্যাপসড বিল্ডিংস, অর্থাৎ ঘর চাপা পড়ে বা ঘর ধসে যাওয়ার ফলে অ্যান্ড ল্যাক অফ ফুড অ্যান্ড ওয়াটার, এবং খাদ্য এবং পানীয় জলের অভাবে। দিস কোস্টাল স্ট্রিপ উইচড বিটুইন দ্য অ্যারাবিয়ান সি অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন চেন ইজ পোর্ন টু ইনআন্ডেশন। আরব সাগর এবং পশ্চিমঘাট পর্বতমালার মাঝখানে অবস্থিত এই উপকূলীয় অঞ্চলটি বন্যার ঝুঁকিতে রয়েছে। বাট দিস ইয়ার্স আনইউজুয়ালি হেভি মনসুন রেন্স, তবে এই বছরের অস্বাভাবিক ভারী বৃষ্টি ব্রট দ্য ওর্স্ট ফ্লাডিং দ্য স্টেট হ্যাড সিন নিয়ারলি এ সেঞ্চুরি, রাজ্যে প্রায় 1 শতাব্দীর মধ্যে দেখা সবচেয়ে ভয়ঙ্কর বা ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। মানে 100 বছরের মধ্যে এত ভয়ঙ্কর বন্যা আগে কখনো হয়নি। এক্সপার্টস সে, বিশেষজ্ঞরা বলেছেন, দ্য এক্সটেন্ট অব দ্য ড্যামেজ, ক্ষয়ক্ষতির পরিমাণ, অ্যান্ড দ্য হাই ডেথ টোল কুড হ্যাভ বিন মিটিগেটেড, এবং উচ্চ মৃত্যুর সংখ্যা হ্রাস করা যেতে পারে বাই বেটার ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, উন্নত জলসম্পদ ব্যবস্থাপনা, ফাস্টার ডিসিশন মেকিং, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, অ্যান্ড এ স্ট্রং রেগুলেটরি ফার্ম ওয়ার্ক ফর কোস্টাল ডেভেলপমেন্ট, এবং উপকূলীয় উন্নয়নের জন্য একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামোর মধ্য দিয়ে। দ্য রেনফল ওয়াজ হাউএভার আনপ্রেসিডেন্টেড, তবে বৃষ্টিপাত ছিল অভূতপূর্ব, মানে প্রচণ্ড, মানে যেটা মানে বিশ্বাস করা যায় না এরকম একটা ব্যাপার। পিকিং ফার্স্ট অ্যারাউন্ড জুলাই 20, প্রথমে জুলাই মাসের 20 তারিখের দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, অ্যান্ড দেন রিটার্নিং ইন ফুল ফোর্স অন আগস্ট 8, এবং তারপর 8ই আগস্ট পূর্ণ শক্তিতে ফিরে আসে। দ্য ফার্স্ট 20 days of August saw 164% মোর রেন দ্যান নর্মাল, আগস্টের প্রথম 20 দিনে অস্বাভাবিক বা স্বাভাবিকের চেয়েও 164% বেশি বৃষ্টিপাত হয়েছে, অ্যাকর্ডিং টু নাসা সায়েন্টিস্ট, নাসার যে বিজ্ঞানীরা তাদের পরিসংখ্যান অনুযায়ী। While such severe flooding had not been fallen the state since 1924, 1924 সালের পর রাজ্য এত ভয়াবহ বন্যা আগে কখনো দেখেনি। অফিসিয়ালস ওয়ার ওয়েল অ্যাওয়ার দ্যাট কেরালা ওয়াজ অ্যাট রিস্ক, তবু কর্মকর্তারা ভালোভাবেই জানতেন যে কেরালা ঝুঁকির মধ্যে রয়েছে। A government backed report on water management published in June found, যে জুন মাসে প্রকাশিত সরকার সমর্থিত জল ব্যবস্থাপনার একটি প্রতিবেদনে দেখা গেছে দ্যাট দ্য স্টেট ওয়াজ অ্যামং দ্য নেশনস ওর্স্ট পারফরমেন্সেস, যে রাজ্যটি দেশের মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্সের মধ্যে রয়েছে। অ্যান আর্লিয়ার রিপোর্ট ওয়ার্নড, আগের একটা প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল দ্যাট মাইনিং অ্যান্ড হাইড্রো পাওয়ার ড্যামস ওয়ার নট অনলি থ্রেটেনিং টু দ্য ইকোলজিক্যাল সেন্সিটিভ এরিয়াস অব দ্য মাউন্টেন রেঞ্জ, যে খনি এবং জলবিদ্যুতের যে বাঁধগুলি কেবল পর্বত শ্রেণীর যে পরিবেশগত সংবেদনশীল অঞ্চল সেগুলিকেই হুমকির মুখে ফেলছে না, হুইচ ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত, বাট অলসো মেকিং সাম এরিয়াস মোর সাসেপ্টেবল টু ডিজাস্টার সাচ অ্যাজ ফ্লাডস, বরং কিছু অঞ্চলে বন্যার মতো দুর্যোগের জন্য আরও সংবেদনশীল করে তুলেছে। তাহলে এই হয়ে গেল আনসিন। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। এখানে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, নাম্বার অফ পিপল ডিসপ্লেসড বাই দ্য ফ্লাড, অ্যান্সারটা হচ্ছে মোর দেন 1 মিলিয়ন, 1 মিলিয়নেরও বেশি, মানে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, 10 লক্ষরও বেশি। এরপর রয়েছে দ্য ফ্লাড হ্যাড ডিভাস্টেটেড দ্য স্টেট অফ কেরালা ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে আর্লি আগস্ট। এরপর রয়েছে ইট ইজ দ্য ওর্স্ট এভার রেনফল সিন্স ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে
1924 1924-এর পর থেকে এটা হচ্ছে সব থেকে মানে খারাপভাবে বৃষ্টিপাত হয়েছে, মানে প্রচুর পরিমাণে হয়েছে। এরপর রয়েছে দ্য মাইনিং অ্যান্ড হাইড্রো পাওয়ার ড্যামস হ্যাড থ্রেটেন্ড, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ইকোলজিক্যাল সেন্সিটিভ এরিয়াস। NASA scientists says that the rain was more than the normal by dash, অ্যান্সারটা হচ্ছে 164%। এরপর রয়েছে ওয়াটার ম্যানেজমেন্ট রিপোর্ট ওয়াজ পাবলিশড ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে জুন। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য লেডি হু টকড ওভার ফোন ওয়াজ ইভাকুয়েটেড ইন টাইম, সময় মতো তাকে ইভাকুয়েট বা স্থানান্তরিত করা হয়েছিল বা উদ্ধার করা হয়েছিল বলা যেতে পারে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এই লাইনটা, ইফ উই ওয়ার নট ইভাকুয়েটেড উই উড হ্যাভ বিন স্ট্যান্ডেড, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে দ্য অ্যাবনর্মাল রেনফল অকার্ড ইন দ্য ফার্স্ট ফোর্টনাইট অফ অগাস্ট, আগস্টের যে প্রথম পক্ষ মানে প্রথম 15 দিন বা এরকম সময়টাতে সেখানে অ্যাবনর্মাল বৃষ্টিপাত বা প্রচণ্ড পরিমাণে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই যে এইখানটাতে রয়েছে, দ্য ফার্স্ট 20 days অফ আগস্ট স 164% মোর রেন দ্যান নর্মাল অ্যাকর্ডিং টু নাসা সায়েন্টিস্টস। এরপর রয়েছে ইট ওয়াজ অলরেডি নোন দ্যাট কেরালা ওয়াজ আন্ডার থ্রেট, এটা ইতিমধ্যেই জানা গিয়েছিল যে কেরালা ঝুঁকির মধ্যে রয়েছে, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানটাতে রয়েছে দেখো, অফিসিয়ালস ওয়ার ওয়েল অ্যাওয়ার দ্যাট কেরালা ওয়াজ অ্যাট রিস্ক, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মেনশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হাউ কুড দ্য ডেথ টোল বি রিডিউসড। তো এই প্যাসেজের অনুসারে কিভাবে এই মৃত্যুর যে সংখ্যাটা বা মৃত্যুর পরিমাণটা কিভাবে কমানো যেতে পারতো, অ্যান্সারটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এরপরে লেখা হবে এইখানটাতে দ্য হাই ডেথ টোল কুড হ্যাভ বিন, এরপরে রিডিউসড বা হচ্ছে মিটিগেটেড, যেটা খুব করা যেতে পারে, এখানে মিটিগেটেড রয়েছে, কোশ্চেনে রিডিউসড রয়েছে, রিডিউসডও করা যেতে পারে, এটাও করা যেতে পারে, বাই বেটার ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, ফাস্টার ডিসিশন মেকিং অ্যান্ড এ স্ট্রঙ্গার রেগুলেটরি ফার্ম ওয়ার্ক ফর কোস্টাল ডেভেলপমেন্ট, এতটা হচ্ছে অ্যান্সার লেখা হবে। এরপর রয়েছে হোয়ার ইজ দ্য কোস্টাল এরিয়া সিচুয়েটেড, কোস্টাল এরিয়াটা কোথায় অবস্থিত, অ্যান্সারটা শুরু করব দ্য কোস্টাল এরিয়া ইজ সিচুয়েটেড, এরপরে লেখা হবে বিটুইন দ্য অ্যারাবিয়ান সি অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন চেন, অ্যারাবিয়ান সি মানে আরব সাগর এবং যে পশ্চিমঘাট পর্বতমালা সেখানের মধ্যবর্তী জায়গাতে অবস্থিত আর কি। এরপর রয়েছে হোয়াট আর দ্য কজেস অফ ডেথ অফ পিপল ইন দ্য কোস্টাল এরিয়া, কোস্টাল এরিয়াতে মানুষদের মৃত্যুর কারণটা কি, অ্যান্সারটা শুরু করব এইখান থেকে দ্য কজেস অফ ডেথ অফ পিপল ইন দ্য কোস্টাল এরিয়া, এরপরে আর, এরপরে লিখব এইখানে অ্যান্সারটা হবে মোস্টলি ডিউ টু ফলিং ডেব্রিজ, কোল্যাপসড বিল্ডিংস অ্যান্ড ল্যাক অফ ফুড অ্যান্ড ওয়াটার, এটা হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, এরপরের অ্যান্সারটাতে এই ইউনেস্কো, এটা হচ্ছে অ্যান্সারটা হবে এই অর্গানাইজেশনটা, তো চলো দেখে নিচ্ছি। হুইচ ইন্টারন্যাশনাল বডি হ্যাজ রিকগনাইজড দ্য এরিয়া উইথ ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস, তো কোন আন্তর্জাতিক অর্গানাইজেশন এই অঞ্চলটাকে ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস দিয়েছে, সেটা হচ্ছে ইউনেস্কো। তাহলে ইউনেস্কোর পরে এই হ্যাজ থেকে লেখা হবে ইউনেস্কো হ্যাজ রিকগনাইজড দ্য এরিয়া উইথ ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে কারেক্ট অল্টারনেটিভ, at least 36 passengers of a bus belonging to North Bengal State Transport Corporation drowned after it had lost control and crashed into the concrete railings of a bridge. এরপরে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডিকড উইথ ফ্লাওয়ার্স, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, দে ডিড নট উইপ এনিমোর, দে কুড ফিল দ্য প্রেজেন্স অফ গান্ধীজি ইন দেম। এরপরে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে আই এম শিওর অফ হিজ সাকসেস, তাহলে অ্যান্সারটা করতে হবে এই আই এম শিওর এতটা পর্যন্ত লেখা হবে এবং এইটার জন্য এই শিওরের পরে লেখা হবে দ্যাট, এরপরে হি উইল বি সাকসেসফুল, উইল বি সাকসেসফুল, SUCCESSFUL, তাহলে অ্যান্সারটা হবে আই এম শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল।
এরপরে দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে সো দ্যাট ইউজ করে দিলেই হয়ে যাবে। তাহলে দ্য পিপল ওয়ার, এরপরে এই টু এর জায়গায় সো, এরপরে স্টান্ড, এরপরে দ্যাট বসাবো, দ্যাট, এরপরে সাবজেক্ট আবার দ্য পিপলের জন্য দে আসবে। পাস্ট টেন্সে রয়েছে কুড নট, COULD, কুড নট স্পিক ইন দি বিগিনিং, SPEAK, ইন দ্য বিগিনিং, BEGINNING। তাহলে অ্যান্সারটা হলো দ্য পিপল ওয়ার সো স্টান্ড, এরপরে এই টু থেকে আর লেখা হবে না, দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এরপরে রয়েছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ফেল টু পাস ইন দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে এই যে সেড টু এটা হচ্ছে আস্কড করতে হবে। তাহলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, এর পরে লেখা হবে হোয়াট, লিঙ্কার হিসেবে বসবে। এরপরে এই যে ভার্ব রয়েছে এটাকে টেন্স চেঞ্জ করতে হবে, হ্যাপেন্ড, HAPPEND, হ্যাপেন্ড। এরপরে ইফ যেরকম আছে বসাবো, ইউটা হচ্ছে স্টুডেন্টস, তাহলে ইফ হি, এরপরে টেন্স চেঞ্জ হবে, ফেল আছে, ফেল্ড, FAILED, ফেল্ড, এরপরে টু পাস দ্য এক্সামিনেশন যা আছে বসিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হলো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াট হ্যাপেন্ড ইফ হি ফেল্ড টু পাস দ্য এক্সামিনেশন। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে আওয়ার হেডমাস্টার উইল ডিস্ট্রিবিউট দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস, তো ডিস্ট্রিবিউটের জন্য হচ্ছে এই গিভ অ্যাওয়ে হয়, তো এখানে গিভ অ্যাওয়ে অ্যান্সার হবে, গিভ অ্যাওয়ে। এরপরে রয়েছে দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হার আন্ট, রিয়ার্ডের জন্য হচ্ছে এই ব্রিং আপ হয়, তো এখানে থার্ড ফর্ম রয়েছে, হবে ব্রট আপ, BROUGHT, ব্রট আপ। এরপরে রয়েছে দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড ভেরি সুন, পাবলিশডের জন্য হচ্ছে এই ব্রিং আউট হয়, তো এখানে থার্ড ফর্ম রয়েছে ব্রট আউট, BROUGHT, ব্রট আউট। এরপরে ভোকাবুলারি রয়েছে, প্রথমে রয়েছে ফিক্সড ইন এ ন্যারো স্পেস, তো এটার জন্য ওয়েজড করেছি, কিন্তু তাও একটু আমার সন্দেহ রয়েছে, যদি ভুল থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও মানে ঠিকঠাক কী হবে। এরপর রয়েছে নেভার ডান অর নোন বিফোর, এটা হচ্ছে আনপ্রেসিডেন্টেড, অভিনব। এরপর রয়েছে ফ্লাডিং, এটা হচ্ছে ইনআন্ডেশন, যেটা হচ্ছে প্লাবন আর কি। এরপর রয়েছে রিলিসেস, এটার জন্য রয়েছে ডেব্রিস, যেটা হচ্ছে ধ্বংসস্তূপ আর কি। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।